আমরা চাই রাজনীতি যারা করে আজাদ সাহেবের নেতৃত্বে তাদেরকে সবাইকে আমরা সম্মান করি। কেউ যদি ইচ্ছা করে পিছনে থাকে আমাদের কিছু করার নাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বহু চড়াই উতরাই পার করে আজকে এই 17 বছর পর আমরা এই স্টেজে দাঁড়ানোর সাহস পেয়েছি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা নজরুল ইসলাম আজাদ সাহেবকে অবশ্যই ব্যক্তিগতভাবে অনেকেই চিনেন। তিনি কিন্তু ২৫০০ মাটিতে জনসাধারণ থেকে নেওয়ার জন্য আসেনি। তিনি আসছেন এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে বিএনপিকে বের করে নিয়ে এই বিএনপিকে সুন্দর একটা ২৫০০বাসীকে সুন্দর একটা থানা উপহার দেওয়ার জন্য এই নজরুল ইসলাম আজাদ কিন্তু আমাদের মাঝে এই বিএনপির হাল ধরেছেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আরো বলতে চাই, বিগত আমলে বহুত নেতাকর্মী জেল জুলুম করেছে, জেল জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। এই নজরুল ইসলাম আজাদ সাহেব, আমরা যারা জেল খেটেছি আমাদেরকে উনি ব্যক্তিগতভাবে জেলা কেন্দ্রীয় কারাগারে আমাদেরকে দেখতে যেতেন এবং আমাদের ওইখানে যত খরচ আছে, যত খরচ এবং উকিলের যত খরচ উনি বহন করতেন। এবং যারা একটু দুর্বল ছিল রাজনীতি করতে গিয়ে অনেক সময় তারা হাতে হ্যান্ড করা পড়াইছে পুলিশ, তারা যখন জেলখানায় ছিল তারা বাড়িতে চলাফেরা করতে অনেক কষ্ট হতো, তাদের ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হতো। এই নজরুল ইসলাম আজাদ কিন্তু তাদের বাড়িতে চাল এবং ডাল পৌঁছে দিত। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নজরুল ইসলাম আজাদের কথা বলতে গেলে আজকে যদি এই সন্ধ্যা পর্যন্ত বলি আমার মনে হয় শেষ হবে না। এই নজরুল ইসলাম আজাদ কোনো টোকাই না। নজরুল ইসলাম আজাদ রাজকীয় একটা ফ্যামিলির সন্তান। উনি চলাফেরা দেখেন কোনো টোকাইয়ের মতো না। উনি গাড়ি বাড়ি সবকিছু ওনার আছে। উনি কিন্তু আমাদেরকে দিতে এসেছেন। আর এই টোকাই নজরুল ইসলাম বাবু আপনাদেরকে নিঃস্ব করে তার বাড়ি গাড়ি সব মালয়েশিয়া করেছেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দুপতারাবাসী অনেক নির্যাতন জুলুম সহ্য করেছেন। এখন আপনাদের দিন এসেছে। সাতগ্রাম কিন্তু দুপতারার পাশের একটি গ্রাম এবং নজরুল ইসলাম আজাদ সাহেবের পাশের একটি গ্রাম। এইখান থেকে আপনারা ২৫০০ থানার যে কোনো প্রান্তে নজরুল ইসলাম আজাদের পরিচয় দিয়ে আপনারা কিন্তু অনেক সুবিধা ভোগ করতে পারবেন।